আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিমল প্লাম্বিং অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যে কাজটি আজকে আমরা করব হচ্ছে একটি লোকোমোট আমরা ঢালাই করবো আর কি। এটা হচ্ছে লোকোমোটের পয়েন্ট, আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট পানির লাইন। আমাদের ওয়ারিং সব কিছু করা আছে। এটা বালতির পয়েন্ট, এটা 50 কক, শাওয়ারের পয়েন্ট, আর পাশে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে সরাসরি মোটর থেকে দেওয়া হয়েছে। আর এই পাশে আছে ফ্লাশের পয়েন্ট, আর এটা হচ্ছে বদনার পয়েন্ট। এটা প্রথমত আমরা এখানে লেভেলটা করে নেব। প্যানের উচ্চতা আমরা রাখবো 5.5 ইঞ্চি, ফ্লোর থেকে উচ্চতা থাকবে আর কি। আর প্রথমত চেক করে নেব আরেকবার। এখন লেভেল আছে 5.5 ইঞ্চি হাইট। এখন আমি ফাইনালভাবে ফিটিং করব। আমার প্যানের হাইট আমি রাখতেছি 5.5 ইঞ্চি। এটা হচ্ছে আমার ফাইনাল লেভেল। চারিদিকে আমি ফলো করবো সব ঠিক আছে কিনা, চারিদিকে সমান আছে কিনা ফলো করবো। ওকে, নিচে এখন আমি নিচে যেহেতু নতুন করে আবার ভাঙছি আর কি, সেক্ষেত্রে আমি গ্যারাটিন দেবো নিচে। গ্যারাটিন দিয়ে পেন এবং পাইপের জয়েন্টটা এই জায়গাটা এটা বন্ধ করবো, তারপরে আমি ঢালাই দেবো আর কি। আমার গ্যারাটিন রেডি। আমি এখন পেন এবং পাইপের জয়েন্ট সেটাকে গ্যারাটিন দিয়ে বন্ধ করবো। এখন আমি সাইডে যে ব্যারিকেড বলতে যেটা বুঝি কাঠ দিয়ে, বা আমি এখন এটাকে গাঁথনি করে নেবো আর কি। আমি কোনো কাঠ ইউজ করবো না, সরাসরি গাঁথনি দিয়ে তারপরে আমি ঢালাই দেবো। আমি যে ভালো করে ফ্লোরটা ভিজিয়ে নেব। ছত্রিশ ইঞ্চি ফ্লোরটা রাখতেছি আর কি সামনের দিকে। আর সাইডে আমি একটু কম রাখার চেষ্টা করবো, কারণ শাওয়ারের সাইড কিন্তু এই পাশে। আমার পেন আছে 27 ইঞ্চি, আমি 30 ইঞ্চিতে রাখবো আর কি। আমার বর্ডার আছে 2.5 ইঞ্চি বাইরে রাখছে। আমি সামনের দিকে জায়গা নিয়েছি 3 ফুট 36 ইঞ্চি, আর সাইডে জায়গা নিয়েছি 30 ইঞ্চি 2.5 ফুট। এরপরে আমি এখানে আমার গোসলের জন্য যে এরিয়া সেটা কিন্তু আমার আছে বর্তমানে ক্লিয়ার 31 ইঞ্চি। এখানে আমি এটা এখন বসাচ্ছি না, কারণ হচ্ছে ঢালাই দেওয়ার সুবিধার জন্য বাইরে রেখে দেবো। প্রথম দোকানের জয়েন্টটা আবার ঢালাই দেবো আর কি ভালোভাবে। ঢালাই দেওয়ার সময় যেন কোনো গ্যাপ না থাকে কোনো দিক দিয়ে। ফলো করে নেবো আর কি।
আমার লেভেল পানি হয়ে গেছে, এখন আমি পুরো ক্লিয়ার করে দেবো এটা। ফ্লাশে যে পয়েন্টটা পিছন থেকে আমি রাখলাম আর কি 3.5 ইঞ্চি সেন্টার, আর এখানে এই গ্যাপটা করে দিতেই হবে। এই গ্যাপটা যদি না করা থাকে তাহলে কিন্তু পানি বের হওয়ার কোনো রাস্তা থাকে না, কারণ এই পাশে ভিতরে দুটো ছিদ্র দেওয়া থাকে। 1.5 ইঞ্চি পিভিসি ইউজ করছি আর কি এখানে। আমি এই এটা সেট করবো আর কি। ওকে, আমাদের প্যান্ডেলের কাজ কমপ্লিট। প্যানের পিছন থেকে আমার সামনে যে এরিয়া আর কি নেওয়া আছে 36 ইঞ্চি 3 ফুট, আর পাশে নেওয়া আছে 30 ইঞ্চি। এই পাশে হচ্ছে আমার গোসলখানা। প্যানের এরিয়া 30 ইঞ্চি বাদ দেওয়ার পর আমি এই পাশে গোসলের জন্য এরিয়া পাচ্ছি 30 ইঞ্চি। আর এটা কিন্তু ঢালাই আমি এই পাশে কমাইছি, কারণ হচ্ছে প্যান থেকে 3 ইঞ্চি বাইরে আছে আর কি। আগে কনফিগার করে নিয়েছিলাম, এখন লেভেল ঠিকই আছে। ফ্লাশের পয়েন্টটা চেক করবো আর কি। ক্লিয়ার আছে, এখন শুধু আমি প্যানটা ক্লিয়ার, প্যানটা পরিষ্কার করে দেবো আর কি। এটা একটা 3 তলা বিল্ডিং এবং এটাই আমাদের 3 তলা পর্যন্ত কাজ, এটা আর হবে না, উপরে করবেন আর কি। এই হচ্ছে আজকে আমাদের কাজ। ছাদের উপর যে প্যানগুলো ঢালাই দেওয়া হয়, আমি অবশ্যই এইভাবেই ঢালাই দিই। প্রথমত আমাদের লেভেলটা অ্যাকুরেট করতে হয়, তারপরে ছাদ কাটা যদি লাগে, ছাদ কাটতে হলে কাটতে হবে, কিছু করার নেই, আমাদের লেভেলটা ঠিক রাখতে হবে।